এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। তার আগে কিছু কথা বলে দিই, আমি খুব একটা মেকআপ করতে পারি না বা আমি খুব লাউড মেকআপও পছন্দ করি না। তো আমি যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করলাম। আমি খুব একটা প্রো নই, ভুলভ্রান্তি থাকতেই পারে। তো চলো শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে ফার্স্টে আমার মনে হয় যে আগে নিজের স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া উচিত বা স্কিনটা একটু কেয়ার করে নেওয়া উচিত। তো তার জন্য আমি সবার ফার্স্টে টোনারটা অ্যাপ্লাই করব। শুধু মুখে না, গলায়ও মেকআপ করা উচিত। যখন স্কিন কেয়ার করবে তখনও গলাটাকে ইকুয়াল প্রায়োরিটি দেওয়া উচিত, তেমনই মেকআপ করার সময়ও গলাটা প্রায়োরিটি দেবে। আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করবো পন্ডসের। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আমার জন্য এটাই বেটার মনে হয়, তাই আমি এটা করি। যাই হোক, অ্যাপ্লাই করে নিই। মেকআপটা তবেই ভালোভাবে বসবে যদি তুমি তোমার এই বেসিকগুলো ঠিকঠাক করে করো। এটা একটু মুখে অ্যাবজর্ব করার টাইম দেবে। তারপরে যেটা ইউজ করবে সেটা হলো প্রাইমার। আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়ে অ্যাপ্লাই করছি। আমার কাছে এই প্রাইমারটা আছে, তাই আমি তার জন্য এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই দুটো আমি অ্যাপ্লাই করি একসাথে, ঠিক আছে? এই যে সিসি ক্রিম আর হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, এই দুটো আমি একসাথে অ্যাপ্লাই করি। আমি খুব একটা হেভি মেকআপ তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হলো আমি যেহেতু বাইরে বেরোচ্ছি না, যেহেতু আর এখন যেহেতু মানে সূর্যের তেজ মানে এটাও লাইটটাও কমে গেছে, তো তার জন্য আমি সানস্ক্রিনটা স্কিপ করলাম। তোমরা যখন রোদে বেরোবে তখন কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো। দেখো, এটা আমি হাতের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারটা সব ভিজিয়ে এনেছি, দিয়ে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। সাদা লাগছে, আমি এতটাও সাদা করিনি। এটা ক্যামেরার জন্য এত বেশি সাদা লাগছে, বাট আমি এতটাও সাদা মুখটা করিনি। যাই হোক, তো এটা হলো এই যে এটা একটু সেট করে নেওয়ার জন্য মেকআপটা, তার জন্য এটা অ্যাপ্লাই করবো। আমি একটা কথা শেয়ার করে রাখি, সেটা হলো আমার না চোখে পাওয়ার আছে। তো হয়তো অনেক কিছু আমি মানে যেটা করছি সেটা পুরোটাই না দেখে করছি, তো হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে। তো প্লিজ কিছু মনে করো না তোমরা। আমি এখানে মানে খুব একটা দেখতে পাচ্ছি না পরিষ্কারভাবে। যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো কাজল। লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এইভাবে ঠিক ফোকাস পাবো না। ঠিক আছে, হোক তোমরা আমার চোখটা দেখে বুঝতে পারছো যে আমার চোখে কিছু অ্যাপ্লাই করা কতটা টাফ। যাই হোক, তাও আমি কাজল পরতে খুব বেশি ভালোবাসি, তাই আমি অ্যাপ্লাই করলাম। আমার লিটারালি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তাও আমি অ্যাপ্লাই করতে ছাড়ি না, আমি অ্যাপ্লাই করি। তো এবার লাস্ট এটা অ্যাপ্লাই করবো, সেটা হলো লিপস্টিক। আমার মোস্ট ফেভারিট। আমার না লিপস্টিক লাগাতে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, আমার মতো কে কে আছে যারা লিপস্টিক লাগাতে খুব বেশি ভালোবাসো? আমি কোথাও যাই আর না যাই, লিপস্টিক তো আমি লাগাবোই। তো যাই হোক, আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। ডান। এবার আমি একটা সেটিং স্প্রে আছে সেটা অ্যাপ্লাই করবো, কারণ আমি যেহেতু এখন ছবি তুলতে যাবো তো মেকআপটা ঘেটে যাওয়ার চান্স থাকবে, তার জন্য। আর লিপস্টিকের কালারটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে এই কালারটা, কিন্তু এখানে একটু ডার্ক দেখাচ্ছে, কিন্তু লিপস্টিকের কালারটা হলো এই যে এইটা, দেখো, ডার্ক পিঙ্ক। এই যে আমি এবার হাইলাইটারটা ইউজ করবো, খুব অল্প ইউজ করবো, বাট করবো। আর এবার যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো সেটিং স্প্রে। আমার কাছে এটা আছে, তোমাদের কাছে যার কাছে যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছি, তো আমার স্কিন টোনটা একটু ডার্ক লাগছে, তার জন্য আমি এটা একটু তার উপরে আমি একটু পাউডার অ্যাপ্লাই করি। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। কি বলো তো, পাউডার অ্যাপ্লাই করলে খুব ভালো ফিনিশটা আসবে। আমার ভালো লাগে তাই আমি অ্যাপ্লাই করি। দ্যাটস ইট, এইটুকুনি। বাকিটা আবার আমি রেডিটা পুরোটা হয়ে আসছে তোমাদের কাছে।